যদি কলম চালাবার নেতা আপনাদের জেলায় থাকতো, এতক্ষণ ওর সাথে যারা যুক্ত সবকটাকে জেলে রাখতো। কিন্তু দুর্ভাগ্য, আমাদের কলম চালানোর নেতাকে ওরা তৈরি করবে না, বোমবাদা নেতা তৈরি করবে, আরাবুলকে নেতা বানাবে, শওকতকে নেতা বানাবে। ওই জন্য নওশাদকে ডাউন করতে হবে। আমি দালালকে দালাল বলেছি, তাতে মামলাতে জেল খাটতে হয়। আমি জেলে গিয়েও বলবো, জজের সামনেও বলবো ও দালাল, ওই জন্য দালাল বলেছি আমি। মুসলমানদের জিহাদি মাদ্রাসায় নাকি জিহাদি পাঠ দেওয়া হয় বলে কথা বলে বেরোচ্ছে, মুসলমানদেরকে অপমান করছে না? শুভেন্দু অধিকারী মহাশয় আপনার এলাকার নেতা, যেভাবে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লেগে যাবে, দাঙ্গা যে কোনো সময় লেগে যাবে, মুসলমানদের জিহাদি মাদ্রাসায় নাকি জিহাদি পাঠ দেওয়া হয় বলে কথা বলে বেরোচ্ছে, মুসলমানদেরকে অপমান করছে না? আপনারা বলুন, অপমান করছে না? তাহলে কি করতে হবে? এফআইআর করতে হবে। কে এফআইআর করবে? আমরা বারবার বলছি, পুলিশের একটা ক্ষমতা আছে সুমোটো, অর্থাৎ নিজে থেকেই সে মামলা করতে পারে। আমি একটা পুলিশকে একবার দালাল বলেছিলাম। আমি কিন্তু পুলিশদেরকে দালাল বলি না, পুলিশ আমাদের সামাজিক বন্ধু, পুলিশকে বন্ধু সহযোগিতা কথা সব সময় বলি। যাক, একটা পুলিশকে একবার দালাল বলেছিলাম, সেই জন্য আমার বাড়িতে নোটিশ চলে এসেছিল, আমার নামে মামলা হয়ে গেছিল। আমি কিন্তু জামিন নিইনি। আমি বলছি, আমি ওই মামলায় জামিন নিইনি। অন্য মামলায় অনেকে জামিন নিচ্ছি, অনেক মামলা ইচ্ছা করে জামিন নিইনি, ওই মামলাটা জামিন নিইনি। কারণ আমি ওই দালালকে দালাল বলেছি, তাতে মামলাতে জেল খাটতে হয়। আমি জেলে গিয়েও বলবো, জজের সামনেও বলবো ও দালাল, ওই জন্য দালাল বলেছি আমি। দালালি করেছে। আর অন্য পুলিশের হয়ে কথা বলেছি। অমিতাভ মালিক না নন্দী আমাদের দার্জিলিং এ গুলি করে মেরেছিল সাব ইন্সপেক্টরকে। হ্যাঁ, ঠিক আছে, তার পাশে আমরা দাঁড়িয়েছি, পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। এমনি যারা পুলিশে আছে তাদের পাশে আমরা সবসময় আছি। দেখ, আমি গুটি করে কথা বলছি, যে শুভেন্দু অধিকারী এত হিংসা ছড়াচ্ছে, ওকে এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার ছিল তো। কেন জেলের মধ্যে রাখেনি ভাই বলুন? আমার তৃণমূল ভাইরা যারা দূরে শুনছেন তাদের কাছে ছেড়ে দিচ্ছি, যদি শুভেন্দু অধিকারী হিংসাত্মক কথা বলা ছেড়ে দেয়, তাহলে আমরা আর বিজেপিকে নিয়ে চর্চা করব? কেউ বিজেপিকে কেউ ভয় পাবো? অ্যাকচুয়ালি এটা তো ভয় দেখানো হচ্ছে। কি বললো? ক্ষমতায় আসলে তৃণমূলের যে সমস্ত মুসলিম এমএলএরা থাকবে তাদেরকে চাংতুলা করে রাস্তায় ফেলে দেবে। কম বড় কথা? ও সাহস পেল কোথা থেকে? ওকে সাহস কে দিল? এই বলার দ্বিতীয়বার সাহস পেত না? ওনার ঘাট ধরে ওনাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল, যে তুমি একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এই রকম তুমি বলতে পারো না। মানুষের ম্যান্ডেট নিয়ে যে বিধানসভার মধ্যে আসবে, তুমি তাকে বাইরে বার করার তোমার হাতে ক্ষমতা নাই। তুমি অপব্যবহার করছো, তুমি বলছো ক্ষমতার, তোমাকে এখনই জেলের মধ্যে পাঠিয়ে দেবো। জেলের মধ্যে রাখা দরকার ছিল তো, কেন রাখেনি? রাখলেই তো আপনি ভয় পাবেন কি? ওই কথাটা আপনারই বুথে আলোচনা হচ্ছে, দেখেছিস এখন ওরা ক্ষমতায় নাই, তাই যদি বলে মুসলমান বিধায়কদেরকে বিধানসভা থেকে চাংতুলা করে বার করে দেবে, যদি ক্ষমতায় আসে তোকে আমাকে কিন্তু ঘরে থাকতে দেবে না বলে ভয় দেখাচ্ছে না। তাহলে কি করতে হবে? দিদির হাতটা শক্ত করো। উল্টে এই জায়গায় আমাদেরকে বলতে হবে, দিদির হাত তো 2021-এ শক্ত করলাম আমরা, 2016-তে শক্ত করলাম, 2021-এও শক্ত, 11-ই শক্ত করলাম। 3 বার তো দিদির হাত শক্ত করেছি। পার্লামেন্ট ইলেকশনে 2 বার তো শক্ত করেছি, 3 বার শক্ত করেছি, 14, 19, 24। আর কতবার শক্ত করতে হবে রে ভাই? এবার তো মমি হয়ে যাবে রে। মানে কি বুঝতে পারছো না? স্ট্যাচু হয়ে যাবে। যতবার শক্ত করলাম আমরা কি দেখলাম? ভুল বললে আমাকে বলবেন, শুধরে নেব। 2019-এ বিজেপি ছিল কলকাতায়, 2019-এর পরে বিজেপি মেদিনীপুর, আপনাদের মানে তমলুকে ডিএম অফিস কোথায়? নিমতৌড়িতে এসেছে। আর 2021-এ বিজেপি আপনাদের ওই মোটটার নাম নন্দকুমার আইল্যান্ডে চলে এসেছে। এখনো যদি আপনি বলেন দিদির হাত শক্ত করতে হবে, ওই হাত শক্তর নামে 2026-এ আপনার বেডরুমে বিজেপিকে দিদিমণি ঢুকিয়ে দেবে। আমি এটা তৃণমূলের বন্ধুদের বলছি। এই কদিন আগে তৃণমূলের 3টে লেভেলের জেলা প্রেসিডেন্ট ঘোষণা হয়েছে, মাদার, যুব আর ওদের শ্রমিক ইউনিয়নের। দিয়েছে তো সাইজ করে। কটা পদ পেয়েছে মেদিনীপুরের মানুষ? ঝেড়ে ভোট দিচ্ছে তো মেদিনীপুরের ভোট। শুধু কেন নেতা বানাচ্ছেন আপনাদের? আপনাদেরকে লাঠিয়াল ভালো বানতে পারেন তো, আপনারা দারুণ বোম ছুটতে পারেন, সেই জন্য আপনাদের কলম চেলে কি করবেন? কলমে বেশি কাজ নেই, এখানে বোমের কাজ। মানে আপনাকে বেশি কাজে লাগবে কোন জায়গায়? বোম মারাতে।
ওই জন্য আপনাকে বোম মারার কাজে দিচ্ছে, আপনাকে কলম চালাবার কাজ দেয়নি। যদি কলম চালাবার কাজ আপনার হাতে ক্ষমতা থাকতো, কাঁথির শ্রীরামপুর গ্রামের কথা বলছি, কবর থেকে একটু মুসলিম মহিলাকে তুলে যৌনাঙ্গে লাঠি ফাঠি গুঁজে দিয়ে মুখের মধ্যে পাথর দিয়ে সেলফি তুলে ভিডিও করে ভাইরাল করেনি? হ্যাঁ, যদি কলম চালাবার নেতা আপনাদের জেলায় থাকতো, এতক্ষণ ওর সাথে যারা যুক্ত সব কটাকে জেলে রাখতো। কিন্তু দুর্ভাগ্য, আমাদের কলম চালানোর নেতাকে ওরা তৈরি করবে না, বোমবাদা নেতা তৈরি করবে। ফলে কি হলো, ওই দিনকে হাজার হাজার মানুষ যখন জড়ো হয়েছিল, যে সমস্ত আমাদের সমাজ থেকে কলম চালানোর মানুষজন ছিল, তারা দাঁড়িয়ে থেকে হিংসাকে আটকানোর চেষ্টা করছিল। পরে দেখি এফআইআর যে পুলিশ দিয়েছে, সেই এফআইআরে যারা ওখানে হিংসা না হয়, জিনিসটা যাতে কন্ট্রোল হয়ে যায়, যারা পুলিশকে সহযোগিতা করলো, সেই সমস্ত মুসলিম লোকগুলোর নামে মামলা থানা দিয়ে দিল। উপহার দিল না? উপহার দিয়েছে। আর যদি কলম চালানোর নেতা থাকতো, কিন্তু থানায় গিয়ে দুটো কথা বলতে পারতো। সব তো বোমবাদা নেতা, সবার নামে মামলা হয়ে আছে। ওই আবু, ওনার নামটা কি বলেন না, মমতা ব্যানার্জির নির্বাচনী এজেন্ট ছিল আবু সুফিয়ান সাহেব, কি ক্ষমতা আছে বলার ক্ষমতা আছে? উনি তো জেলার সভাধিপতি ছিলেন। যে শ্রীরামপুরের ঘটনাতে নিরহ মুসলিমদেরকে গ্রেফতার করা না হয়, এতটুকু বলার ক্ষমতা নাই। কেন? খোঁজ নিয়ে দেখুন, পেন দিলে ভেঙে ফেলবে সই করতে গেলে। ওই রকমকে নেতা বানাবে, আরাবুলকে নেতা বানাবে, শওকতকে নেতা বানাবে। ওই জন্য নওশাদকে ডাউন করতে হবে। সমস্যাটা এখানে বুঝতে হবে। আমি এখানে বলছি, এই নন্দকুমারে তৃণমূল মুসলমানদের যারা শিক্ষায় বেশি তারাও করে, যারা শিক্ষায় কম তারাও করে। কিন্তু নেতা কাকে বানিয়ে রেখেছে দেখুন। একটু চোখটা বন্ধ করে নিজের এলাকার কথা ভাবো, কেন করেছে? এই জন্যই। দেখ, ফিরে আসি কাশ্মীরের, ভালোই গরম হচ্ছে। কাশ্মীরের পেহেলগাঁওতে 26 জন মানুষকে, নিরীহ হিন্দু মানুষকে শহীদ করলো কে, খুন করলো কে? অভিযোগ এরা বলছে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা এসে খুন করলো। খুন করার 2-1 দিন শুভেন্দু বাবু খুব চিৎকার করছিল, দেখেননি? এয়ারপোর্টে গিয়ে কেমন লাফালাফি করছিল, কেমন লাফালাফি করছিল। আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম, বাবা যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। বয়সও তো হয়েছে, যা হাত পা ছুটছিল। তারপর আমরা মাইক ধরা শুরু করলাম, আমরা আইএসএফ আমরা মাইক ধরা শুরু করলাম। আমরা মাইক ধরি প্রথমেই শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করলাম যে তোমার দল, বর্তমান দল 2014 সালে বলেছিল হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দুরা আমাকে ভোট দাও, হিন্দুদেরকে বিপদ থেকে আমরা মুক্ত করব। ভারতবর্ষের ইতিহাসে শিখ হওয়ার জন্য ধর্ম দেখে খুন করেছে, ভারতবর্ষের ইতিহাসে মুসলমান হওয়ার জন্য ধর্ম দেখে খুন করেছে, ভারতবর্ষের ইতিহাসে খ্রিস্টান হওয়ার জন্য ধর্ম দেখে খুন করেছে, ভারতবর্ষের ইতিহাসে ছোট জাতি পিছিয়ে বর্গের হওয়ার জন্য দলিতকে খুন করেছে, ভারতবর্ষের ইতিহাসে আদিবাসী হওয়ার জন্য তাকে খুন হতে হয়েছে। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আজও পর্যন্ত ছিল না যে হিন্দু হওয়ার জন্য জঙ্গিরা এসে দেখে দেখে হিন্দুকে খুন করেছে। তোমরা 2014 সালের আগে বলেছিলে হিন্দু খাতরে মে হ্যায়, আমাকে ভোট দাও, আমি হিন্দুদেরকে বিপদ মুক্ত করব। কিন্তু তোমাদের আমলে হিন্দুদেরকে বেছে বেছে কেন খুন করলো? আগে শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে। জবাব চাইবেন না? আমরা মেদিনীপুরের মানুষ শুভেন্দু অধিকারীকে বারবার প্রশ্ন করব, তোমার যে মুখ্যমন্ত্রী আছে, তোমার যে প্রধানমন্ত্রী আছে, তুমি তাকে তো হিন্দু হৃদয় সম্রাট বানিয়েছো, হিন্দুদের রক্ষাকর্তা বানিয়েছিলে। সেই হিন্দুদের রক্ষাকর্তা হয়ে হিন্দুদের 26টা হিন্দুকে কেন রক্ষা করতে পারলো না? আগে তোমার প্রধানমন্ত্রীকে উত্তর দিতে হবে। যখনই আমরা বলতে শুরু করলাম, শুভেন্দু বাবু তখন ভয়েস কমতে শুরু করলো। আমরা এখনো বলে যাচ্ছি, আর দেখবেন শুভেন্দু বাবু এই 26 জন হিন্দুকে মেরে দিয়েছে বলে চিৎকার চাঁচামেচি করে না। কেন করবে? করার স্বাধীন আছে, রাইট। আমি বললাম যে আমি তোমাকে রক্ষা করব, আমাকে তুমি আমার সাথ দাও। সাথ দিয়ে আপনি আমাকে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিলেন, আর আপনার উপরে অ্যাটাক হচ্ছে, আর আমি ভোট প্রচারে ব্যস্ত। কি বলছি বুঝে আসছে কিনা আসছে না ভাই? এই যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেই কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছে জিজ্ঞাসা করবেন, বাচ্চারা যায় না ঘুরতে, সাথে খেলনা বন্দুকও নিয়ে যেতে দেয় না। আর সেখানে পাকিস্তানের বর্ডার থেকে যেখানে ঝামেলা হয়েছে, যেখানে আমাদের ভাইদেরকে খুন করেছে, প্রায়
300 কিলোমিটার দূর, সেখানে এসে বড় হাতিয়ার নিয়ে ঢাই ঢাই করে ধর্ম দেখে দেখে গুলি করে আবার গায়েব হয়ে গেল। ওই আসার সুযোগ কে দিল? কোন গাদ্দাররা দিল? ওই আসতে না পারে আটকানোর জন্য শুভেন্দু অধিকারীর নেতা অমিত শাহজির দপ্তর দায়ী। কারণ ওই আটকানোর দায়িত্ব হচ্ছে অমিত শাহজির, তার দপ্তরের। তারপরে আসলো কেন? আগে তো শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে। কি করে পাকিস্তান বর্ডার থেকে কোন গাদ্দারদের সহযোগিতাতে ভারতবর্ষের ভূখণ্ডে ঢুকে আবার 2600 হিন্দুকে খুন করলো, আবার 2600 হিন্দু ভাইকে খুন করলো? জবাব তোমাকে দিতে হবে, তোমার সরকারকে দিতে হবে। এই প্রশ্নটা আমরা করতে পারছিলাম না, প্রথম দিকে করছিলাম না, খুব মার্কেট গরম করছিল। যখন আমরা শুরু করেছি বন্ধ হয়ে গেছে। কাশ্মীরে এই মুর্শিদাবাদে সাম্প্রদায়িক যে দাঙ্গা হয়েছে, দায়ী কার? একজন হিন্দু, দুজন হিন্দু, একজন মুসলমান ভাই মারা গিয়েছে। অনেক কটা মুসলিম ভাই গুলিবিদ্ধ হয়ে এখনো বাড়িতে ট্রিটমেন্ট চলছে। অর্থের অভাবে ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে না। দায়ী কার? রাজ্য সরকারের। কারণ দাঙ্গা না হয়, হিংসা না হয়, তার দায়িত্ব তুলে নিয়েছে তো মমতা ব্যানার্জি কাঁধে, তাই না? তো তারা বলে হচ্ছে এই মহেশতলায় যে ঘটনা ঘটেছে, যে মেন কালপিট তাকে এখনো গ্রেফতার করতে পারেনি অপদার্থ পুলিশ। আর যারা দীঘায় ছিল ওই দিনকে, তাদের বাড়ির দরজা বরজা ভাঙছে, বীরত্ব দেখাচ্ছে। হিজড়ে বলবো ওইগুলোকে আমি, সরি এই শব্দটা তুলে নিলাম, এটা শব্দটা আমি প্রত্যাহার করে নিলাম। এই কথাটা আমি প্রত্যাহার করলাম, যে শব্দটা আমি এক্ষুনি ব্যবহার করেছিলাম আমি প্রত্যাহার করলাম। তাহলে আমি এদেরকে কি বলবো? এদের ক্ষমতা নেই। মেন যে দাঙ্গাটা সূচনা করেছে, কে দাঙ্গা সূচনা করেছে তার ছবি তো পরে ভাইরাল হচ্ছে। সে দীঘায় যেদিন জগন্নাথ ধাম উদ্বোধন হচ্ছিল, তৃণমূলের বড় বড় নেতাদের সাথে সেলফি নিয়েছে, সেই দাঙ্গার সূচনা করেছে। আর আপনাকে আমাকে দায়িত্ব দিচ্ছে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানোর। বুঝতে পারছেন তো কি হবে? বালির বস্তা দিয়ে আর ভাঙন আটকানো যায়?